আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ক্লাসে আমরা কথা বলবো অধ্যায় 2 এর এমসিকিউ নিয়ে। আমরা জানি অধ্যায় 2টা হচ্ছে অন্যান্য চ্যাপ্টার থেকে তুলনামূলক একটি বড় চ্যাপ্টার এবং তথ্যবহুল চ্যাপ্টার, যার কারণে অনেক পড়া সত্ত্বেও দেখা যায় যে আমরা পড়াটা ভুলে যাচ্ছি, তথ্যগুলো ভুলে যাচ্ছি। এই কারণে দেখা যায় যে আত্মবিশ্বাসটার ঘাটতি এবং এমসিকিউ আনসার করলে সঠিক হওয়ার প্রবণতা কম থাকে। আজকের ক্লাস খুব অল্প সংখ্যক এমসিকিউ আমরা শেষ করে দিব এবং সাথে টিপস এন্ড ট্রিক্স থাকবে, তোমার কনফিউশন মোটেও থাকবে না। যদি ক্লাস ভালো লেগে থাকে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর ক্লাসটা তোমার কাছে কেমন লাগলো আর কোন কোন চ্যাপ্টারের ক্লাস চাও কমেন্ট করতে ভুলবে না। আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ক্লাসে। দেখি আমাদের জন্য প্রশ্ন কি রয়েছে। আমরা খুব অল্প সংখ্যক প্রশ্ন নিয়ে আজকে কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি প্রথম দিকে আমাদের ক্লাসের প্রথম দিকে ফাইন, এখানে দেখতে পাচ্ছি আমাদের জন্য একটা প্রশ্ন রেডি করা আছে, সেটাতে দেখতে পাচ্ছি যে ভয়েস ব্যান্ড, সরি, প্রথম দিয়ে আছে ভয়েস ব্যান্ডের সর্বোচ্চ গতি কত। তো সর্বোচ্চ গতি আছে, তার মানে অবশ্যই এটা সর্বনিম্ন গতি আছে। এই দিক দিয়ে আমরা পরে যাব। আমরা চলে যাই আসলে ভয়েস ব্যান্ডটা কোথা থেকে আসলো এই টপিকে। আমরা জানি ব্যান্ডউইথের স্পিডের উপরে তিনটা ভাগে ভাগ করা হয়েছে, এর মধ্যে ভয়েস ব্যান্ড হচ্ছে একটা। তাহলে ভাগ আছে কয়টা? তিনটা। কি কি ভাগ আছে আমরা একটু দেখে নেই। আমাদের এখানে আছে নেরো ব্যান্ড, মনে রাখবা, নেরো ব্যান্ড আছে। তারপরে যেটা আছে সেটা ভয়েস ব্যান্ড। তারপরে যেটা আছে সেটা ব্রডব্যান্ড। ব্রডব্যান্ড। তাহলে ডেটা ট্রান্সমিশন স্পিডের উপর ভিত্তি করে আমাদের এই আহ এটাকে আমরা তিন ভাগে ভাগ করছি, একটা ন্যারো ব্যান্ড, একটা ভয়েস ব্যান্ড, একটা ব্রডব্যান্ড। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এইখান থেকে প্রশ্ন আসছে ভয়েস ব্যান্ড থেকে। তো যেহেতু স্পিডের কথা বলছি তাহলে মনে রাখবা ডেটা ট্রান্সমিশন স্পিডের একক বিপিএস, স্পিডের গতির, হ্যাঁ, যেটা আমরা পড়ি একক হিসেবে কাউন্ট করছি সেটা বিপিএস। বিপিএস এর মিনিং বিট পার সেকেন্ড, বিট পার সেকেন্ড। তার মানে আমরা বুঝতে পারতেছি অপশনে যদি কোনো বিপিএস থাকে তাহলে সেটা আনসার হওয়ার সম্ভাবনা বেশি। তারপরও দেখি আসলে আমাদের আহ পাঠ্য বই অনুযায়ী আসলে মানগুলো কি দেয়া আছে। ন্যানোব্যান্ডের মান আছে 45 বিপিএস থেকে। 45 বিপিএস থেকে ন্যারোব্যান্ড 45 বিপিএস থেকে আমাদের 300 বিপিএস। 300 বিপিএস। ন্যারো ব্যান্ডের সর্বনিম্ন স্পিড 45 বিপিএস থেকে এবং হাইয়েস্ট 300 বিপিএস ন্যারো ব্যান্ড। আমরা একটা এমসিকিউ পড়তেছি, বাট এইগুলো যদি আমরা পড়ি ভাবে ব্যাখ্যা সহ তাহলে আমাদের অনেকগুলো এমসিকিউ শেষ হয়ে যায়। তারপর ভয়েস ব্যান্ড। ভয়েস ব্যান্ডের কি সর্বনিম্ন স্পিড 1200 বিপিএস থেকে সর্বোচ্চ 9600 বিপিএস। কথা বুঝতে পারতেছি কেন? তাহলে আমরা ভয়েস ব্যান্ডের সর্বনিম্ন দেখতেছি 1200 বিপিএস, 1200, আর সর্বোচ্চ 9600 বিপিএস। তাহলে আমাদের প্রথম কাজ বিপিএস কোথায় আছে, এই যে এখানে বিপিএস আছে আর এখানে বিপিএস। তাহলে বাকিগুলা সব বাদ, এটা কেটে দিলাম, এগুলো আমাদের অপশন হওয়ার সুযোগ নাই। বিপিএস আছে। এখন আমরা দেখো এখানে প্রশ্নে পড়ছে, উত্তরে কি দেখলাম 9600, তাহলে 9600 কি, এই যে দেখো এটা। ফাইন, তাহলে খুব সহজে আমরা পেয়ে গেলাম। এখন আমরা দেখি ব্রডব্যান্ডের স্পিড কত। ব্রডব্যান্ডের স্পিড তোমার 1 এমবিপিএস থেকে, 1 এমবিপিএস থেকে জিবিপিএস পর্যন্ত। জিবিপিএস পর্যন্ত। তাহলে যদিও ব্রডব্যান্ড আসে না, আমাদের প্রশ্ন ভয়েস ব্যান্ড ছিল, আমরা এটা একটু আবার পড়ে নিই। 1200 বিপিএস তার সর্বনিম্ন, আর সর্বোচ্চ 9600। এই যে আমাদের আনসার 9600 বিপিএস। তাহলে আমরা এখান থেকে কি কি শিখলাম? ন্যারো ব্যান্ড সম্পর্কে জানলাম, ভয়েস ব্যান্ড সম্পর্কে জানলাম এবং ব্রড ব্যান্ড সম্পর্কে জানলাম। তোমরা বই খুলে আরেকটু বিস্তারিত পড়ে নিও। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী যে এমসিকিউটা অপেক্ষা করছে আমাদের জন্য সেটা কোন আইইইই ওয়াইফাই স্ট্যান্ডার্ড। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। এখান থেকে অতিমাত্রায় কোয়েকশন এসে আসছে আমাদের বোর্ড প্রশ্নে, তোমরা একটু খেয়াল করবা। এখানে মনে রাখার জন্য টেকনিক আছে কিছু। আমরা এখানে দেখি ওয়াইফাই।
ওয়াইফাই আছে, আমাদের হচ্ছে ওয়াই ম্যাক্স আছে, আমাদের হচ্ছে এখানে ব্লুটুথ আছে, ব্লুটুথ আছে, ওয়াইফাই। আমরা জাস্ট মনে রাখার জন্য টেকনিক দিচ্ছি, এটাতে আলাদা কোনো সংজ্ঞায়নে তোমরা জানো না। এখানে দেখো ওয়াই ফাই, রোমান সংখ্যা, এটা মানে হচ্ছে আমরা ধরে নেই কি ওয়ান। তাহলে এরকম এই যে আই যেটা দেখতেছি, ওয়াইফাই এর আই যেটা, এটাকে আমরা ধরে নিলাম হচ্ছে ওয়ান, এটাকে আমরা ধরে নিলাম হচ্ছে ওয়ান। তাহলে আমি মনে করি এখন যে টেকনিকটা দেখাইছি, এই টেকনিকটা যদি মনে রাখো তোমাদের প্রশ্নে আর কখনো ভুল হবে না। মনে রাখবা ওয়াইফাই এর আই ট্রিপল স্ট্যান্ডার্ড হচ্ছে 802.1111। আর এই ওয়ান ওয়ানটাকে মনে রাখবা কিভাবে, এই যে দেখো ওয়াই ফাই, এই যে দেখো আই, এই যে দেখো আই, শেষ। মনে রাখলাম একটা টেকনিক দেয়া, হ্যাঁ। তারপর দেখো এখানে কি দেয়া আছে, ওয়াই ম্যাক্স, ওয়াই ম্যাক্স শেষের অক্ষরটা কি, এক্স। তাহলে দেখো আমরা 802.16, আমরা যখন সিক্স লিখতেছি তখন ওর শেষের অক্ষরটা কি, এক্স। তাহলে এই এক্স এ আর এই এক্স এ মিল রাখবা, তাহলে শেষ। 802.16টা হচ্ছে তোমার ওয়াই ম্যাক্স। আর অবশিষ্ট কি থাকতেছে, ব্লুটুথ। ব্লুটুথ মনে রাখবা হচ্ছে 802.15, 802.15। তাহলে শিক্ষার্থীরা আমি আরেকটু রিভাইজ দেই, তোমরা দেখো মনে আছে কিনা। আমাদের যদি এখানে 802.11 বলে, তাহলে আমরা মনে রাখবো হচ্ছে ওয়াই ফাই। এই যে আই আই দুইটা মনে আছে, এটা ওয়ান ওয়ান রিপ্রেজেন্ট করছে, যেভাবে মনে রাখবো। তারপরে যেখানে দেখতে পাচ্ছি 802.16, এই যে দেখো সিক্স বললে এক্স এর কথা আসতেছে, ঠিক তেমনি ভাবে আমরা এটা মনে রাখবো হচ্ছে এটা ওয়াই ম্যাক্স এর আই ট্রিপল স্ট্যান্ডার্ড ভ্যালু। তারপর একটা আছে 802.15, এটা হচ্ছে ব্লুটুথ। দেখো আমরা অনেকগুলো প্রশ্ন পড়তে পারতাম, কিন্তু আমরা একটা প্রশ্ন সলভ করতেছি এবং এই একটা প্রশ্নে অনেকগুলো তথ্য দিয়ে দিচ্ছি, যাতে তোমরা আরো অনেকগুলো ইনফরমেটিভ এমসিকিউ গুলা নিজেরাই চেষ্টা করতে পারো। তাহলে এখানে ওয়াইফাই স্যার বলছে আই হচ্ছে ওয়ান, আর এইদিকে আই হচ্ছে ওয়ান, তাহলে আমরা খুঁজবো 802.1 কোনটা। এই যে দেখো এটা হচ্ছে আমাদের আনসার, 802.11। আর এইটা তো হচ্ছে তোমার কিসের, ব্লুটুথ। আর 16 হচ্ছে কি, ওয়াই ম্যাক্স। তাহলে আশা করি আমাদের এখানে কোনো অসুবিধা নাই। এখন চলে যাই নেক্সট এমসিকিউতে। নেক্সট এমসিকিউতে আমরা দেখতে পাচ্ছি কোনটির মাধ্যমে একই সময়ে, আমাদের সময়টা এখানে কন্ডিশন যে একই সময় ডেটা দুই দিকে যাচ্ছে। তাহলে সময় একই দিকে এবং দুই দিকে যাচ্ছে, এদিকে কনসার্ন করার আগে আমরা এটা সম্পর্কে জেনে নিই যে আসলে কি হচ্ছে। দেখো আমি কিছু উদাহরণ দিব, জাস্ট কয়েকটা উদাহরণ দিব, এবং এটা মনে রাখবা এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এটা আমরা এমসিকিউর জন্য পড়তেছি, প্লাস এটা ভালো করে সলভ করে ফেললে আমাদের সিকিউটাও শেষ হয়ে যাবে, খেয়াল করো। তোমরা হচ্ছে সিমপ্লেক্স, সিমপ্লেক্স মোডটা মনে রাখো হচ্ছে টিপি। বা এখন যে তোমরা আমাকে দেখতে পাচ্ছ, শুধু আমাকে দেখতে পাচ্ছ এবং আমাকে শুনতে পাচ্ছ, তোমাদের সাইড থেকে কিন্তু কোনো তথ্য আসতেছে না, বা তোমাদেরকে আমি দেখতে পাচ্ছি না, তোমাদের কথাও শুনতে পাচ্ছি না। তাহলে দেখো এখানে তথ্য প্রবাহের দিকটা কি, একদিকে। এরকম কি আছে, টিভি আছে, তারপর কি আছে, রেডিও আছে। তাহলে এটা হচ্ছে সিমপ্লেক্স মোড। এটা কোন মোড, সিমপ্লেক্স মোড। যে ডেটা প্রবাহ একদিকে থাকবে, ডেটা প্রবাহ একদিকে থাকবে, ফাইন। তারপর হচ্ছে হাফ ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স মোড কি, হাফ ডুপ্লেক্স মোড হইতে পারে এসএমএস, যে তুমি টেক্সট করতেছো আমিও টেক্সট করতেছি, এটা একই সময়ে না কিন্তু উভয় দিকে হচ্ছে। তুমি টেক্সট করতেছো আমিও টেক্সট করতেছি, বা ইমেল করতেছো, এটা উভয় দিকে হচ্ছে কিন্তু একই সময় না। এরকম আরো হইতে পারে, সেটা হচ্ছে তোমরা ওয়াকি টকি দেখছো, যে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী বা বিভিন্ন মানুষজনের হাতে যে ওয়াকি টকি, ওয়াকি টকিতে দেখবে একটা ডিভাইস যেটা দিয়ে কথা শোনা যায়। এটা হচ্ছে একই সময় কিন্তু শোনা যায় না, আমি সিগন্যাল পাঠাচ্ছি বা কথা বলছি, অপর পাশ শুনছে, অপর পাশ থেকে সিগন্যাল পাঠায়, তখন আমি বলবো। দুই দিকে যোগাযোগ হচ্ছে কিন্তু একই সময়ে না। তাহলে আমাদের এখানে হচ্ছে দুই দিকে হচ্ছে কিন্তু ক্রস একই সময় হচ্ছে না। তারপর আরেকটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স এর ক্ষেত্রে তোমরা মনে রাখবা হচ্ছে মোবাইল, মোবাইল ফোন বা টেলিফোন, এগুলা যেটাতে হচ্ছে আমরা দুই দিকেই যোগাযোগ হচ্ছে, উভয় দিকে যোগাযোগ হবে এবং একই সময়। তাহলে তোমরা একটু সিম্পলি চিন্তা করো, সিমপ্লেক্স হচ্ছে জাস্ট মনে রাখো হচ্ছে টিভি, যেটা একদিকে বা একমুখী হচ্ছে তথ্য প্রবাহের প্রক্রিয়া।
হাফ ডুপ্লেক্স হচ্ছে এসএমএস এর কথা মনে রাখো যে এটা উভয় দিকে কিন্তু একই সময়ে না। আর ফুল ডুপ্লেক্স এর কথা মনে রাখো যে এটা উভয় দিকে ডেটা প্রেরণ করবে এবং একই সময় ডেটা প্রেরণ করবে। সেটার উদাহরণ হচ্ছে কি মোবাইল। তাহলে আমরা প্রশ্নে সরাসরি চলে যাই। তোমরা ইতিমধ্যে বুঝে পাচ্ছ যে আনসার কোনটা হবে। কোনটির মাধ্যমে একই সময়ে এবং দুই দিকে মানে উভয় দিকে প্রেরক এবং প্রাপক উভয় দিকে ডেটা ট্রান্সফার সম্ভব, সেটা হচ্ছে কোনটা? ফুল ডুপ্লেক্স। এই যে এটাই হচ্ছে আনসার। এবং তোমরা যদি এই এমসিকিউটা বুঝে থাকো তাহলে তোমাদের সিকিউটাও শেষ। কথা ক্লিয়ার? তারপর আমরা চলে যাই আমাদের নেক্সট একটা এমসিকিউ তে। বা এখানে একটা বেশ ভালো এমসিকিউ চয়েস হয়েছে। আমরা দেখি। এখানে দেখো, আমরা জানি যে 2 নম্বর চ্যাপ্টারে বিভিন্ন টপোলজি আছে, নেটওয়ার্ক আছে। এর মধ্যে হচ্ছে মেশ নেটওয়ার্কের কথা বলছে যে মেশ নেটওয়ার্কে কয়টা তারের প্রয়োজন। তার মানে এটা কিসের অঙ্ক? তারের অঙ্ক। তারের অঙ্ক। এবং এই তারের অঙ্ক থেকে অনেকগুলো প্রশ্ন বোর্ড পরীক্ষায় আসছে। তো তারের অঙ্ক মনে রাখার সূত্র হচ্ছে n × n - 1 ডিভাইডেড বাই 2। আমরা যদি মেশ নেটওয়ার্কের বা মেশ টপোলজির যদি তার বের করতে চাই, তারের সংখ্যা, তাহলে হচ্ছে n × n - 1 ডিভাইডেড বাই 2। এন বলতে এখানে দেখো প্রত্যেকটা প্রশ্নে তোমার কয়টা কম্পিউটার আছে বা কয়টা সংযোগ স্থল আছে সেটা তোমাকে উল্লেখ করা থাকবে। তাহলে হচ্ছে 10। তাহলে এই 10টা হচ্ছে কি এন এর মান। 10টা কি হচ্ছে এন এর মান। তাহলে কি দাঁড়াইলো? 10 যদি আমরা যদি এখানে n = 10 ধরি, তাহলে আমাদের এখানে পাচ্ছি কি 10। 10 - 1 ডিভাইডেড বাই 2। আমি ভেঙে ভেঙে বোঝাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এখানে হচ্ছে আমরা কি পাইলাম? 10 × 9 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 90/2 ডিভাইড দিলে আমরা হচ্ছে 45। তার মানে হচ্ছে আমরা সর্বমোট 45টি তার পাবো। 45টি তার। 45টি তার। তাহলে দেখি এখানে আনসার আছে কিনা। এই যে দেখো, আনসার হচ্ছে 45। ঠিক আছে, তাহলে সূত্র হচ্ছে n × n - 1 ডিভাইডেড বাই 2। এখানে 10 আছে। তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করে নাও যে 10-এর জায়গায় যদি 5 বসতো তাহলে আনসার কত হইতো। কমেন্ট করে জানাবা। 10টা কম্পিউটারের জায়গায় যদি 5টা কম্পিউটারের কথা বলতো তাহলে কয়টি তারের প্রয়োজন হইতো সেটা কমেন্ট করে জানাবা। আমরা চলে যাই আমাদের নেক্সট এমসিকিউ তে। সেটা হচ্ছে কি বলছে? ভিন্ন প্রোটোকল। কি বলছে? ভিন্ন প্রোটোকল বিশিষ্ট সংযোগ স্থাপনের ডিভাইস। তো এখানে খুব ইম্পর্টেন্ট একটা টার্ম আছে। এখানে আমরা একটা টপিক আছে রাউটার, সেটা হচ্ছে একই প্রোটোকল। দেখো, একই প্রোটোকল নিয়ে যদি কোনো এমসিকিউ আসে তাহলে সেটাকে বলবা হচ্ছে তোমরা রাউটার। রাউটার। আর যদি ভিন্ন প্রোটোকলের কথা বলে, ভিন্ন প্রোটোকলের কথা বলে তাহলে সেটা হচ্ছে তোমার গেটওয়ে। তোমাদের বইয়ে দেখবা হচ্ছে বিভিন্ন নেটওয়ার্কিং ডিভাইস টপিক আছে, এই টপিক গুলো একটু পরে নিবা যে একই প্রোটোকল হলে কোনটা, ভিন্ন প্রোটোকল হলে কোনটা, হাবে কি করে, সুইচ কি করে, মডেম কি করে। তো আমরা এত কিছুতে গিয়ে এই উম, ভিডিওটাকে বড় করতে চাচ্ছি না। প্রয়োজনে আমরা নেক্সট কোনো টপিকে দিব। তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে তোমরা হচ্ছে কমেন্ট করে জানাবা। তাহলে একই প্রোটোকলটা হচ্ছে রাউটার আর ভিন্ন প্রোটোকল হচ্ছে গেটওয়ে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আমাদের আনসার কোনটা। দেখি গেটওয়ে আছে কিনা। এই যে হচ্ছে গেটওয়ে আছে আনসার। তারপর হচ্ছে আমরা দেখি নেক্সট কোনো কোয়েশ্চেন আছে কিনা। নেক্সট আমাদের কাছে কোনো কোয়েশ্চেন নাই। তার মানে হচ্ছে আমরা আমরা হচ্ছে অধ্যায় 2 এর এমসিকিউ পার্ট 1 শেষ করলাম। তোমাদের এই ক্লাসটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দাও। ভালো জিনিস শেয়ার করে দিলে কমবে না। আমরা সবাই মিলে উপকৃত হোক। ইনশাল্লাহ আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট A+ পাওয়ার ক্ষেত্রে এগিয়ে যাব। সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।